মমতা বন্দ্যোপাধ্যায় নাম থাকলে তৃণমূল কংগ্রেসের সাইন বোর্ডটাও থাকবে না, কোচবিহারে বললেন ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর। নতুন দল গড়ার ক্ষেত্রে সুভাষচন্দ্র বসু ব্যর্থ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে এদিন অক্ষয় ঠাকুর বলেন, সুভাষচন্দ্র বসু 1940 সালে রামগড়ের মাঠে 1941 সালে তার অন্তর্ধান হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত ফরওয়ার্ড ব্লক দলটা টিকে রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সাইন বোর্ডটাও থাকবে না। এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র আবার পার্থপ্রতিম রায় বলেন, মুখ্যমন্ত্রী আরো দীর্ঘজীবী হোক এবং বাংলার মানুষকে তার দলকে স্থান করে নিয়েছে, বাংলার মানুষের সাথে যে কর্মসূচি গ্রহণ করেছে সেটা মানুষকে বেশি বেশি করে আকর্ষণ করেছে এবং মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের, তৃণমূলের জন্য মানুষ। একদম আগে শুনে নেব আমরা কি বলেছেন এ বিষয়ে অক্ষয় ঠাকুর। সাংবাদিক বন্ধুদের নতুন বছরের প্রিয় শুভেচ্ছা জানিয়ে আজকে প্রেস মিটের কয়েকটি কথা বলবার জন্যই আমি আপনাদের ডেকেছি। প্রথম বিষয় হচ্ছে যে এটার আমরা যিনি বলেছেন তার বিরুদ্ধে আমরা কিছু বলি নেই, বলা প্রয়োজন বোধ করি নেই। কুণাল ঘোষ এর আগে এই কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন যে নতুন দল গড়বার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যর্থ, মমতা সফল। আমরা তার কথার প্রতিক্রিয়া জানাইনি এই কারণে যে একটা গোমূর্খ একটা গরুকে হাম্বা হাম্বা রব করলে সে হাম্বা হাম্বা রবের উত্তর হয়, সে ইতিহাসটাই জানে না, সুভাষ বোসের ইতিহাসটাই জানে না, ফরওয়ার্ড ব্লক গঠনের ইতিহাসটাই জানে না, অথচ তিনি বলে দিলেন সুভাষ বোস ব্যর্থ, মমতা দল গড়বার ক্ষেত্রে। সুভাষ বোস দল গঠন করেন, দল ঘোষণা করেন রামগড়ের ময়দানে 1940 সালে, 41 সালে অন্তর্ধান হন। তাহলে দলটা গঠন করার পরে একটা বছরও সময় পাননি। তাহলে সেই ব্যক্তি যদি ভারতবর্ষের মাটিতেই থাকতেন তাহলে আজকে তৃণমূলের জন্ম হতো না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, মমতা মাইনাস মমতা। আমরা তো এখনো আমাদের সাইনবোর্ড, আমাদের পতাকা, আমাদের দল এখনো টিকে আছে। মাইনাস সুভাষ বোস, সুভাষ বোস ছাড়াই তার নামে দলটা এখনো চলছে। কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা না থাকলে তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ডটাও থাকবে না, এটা কুণাল ঘোষ জানে না। সুতরাং তার কথার প্রতিক্রিয়া আমরা দিতে চাইনি। আমরা সোজাসুজি গরুর যে মালিক মমতা ব্যানার্জি, তাকে আমরা খোলা চিঠি দিয়েছি, সেই চিঠিটা একটা করে আপনাদের আমরা দেব। আর এ বিষয়ে কি বলেছেন তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়? আর কি জানি নেতাজি সুভাষচন্দ্র যে দল রয়েছে সেটি বেশি দিন চললো না। এই পরিপ্রেক্ষিতে আজকে একটি সাংবাদিক বৈঠক করে এই অক্ষয় ঠাকুর জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী যদি আজকে না থাকে তাহলে আগামীকাল থেকে তৃণমূলের একটা ব্যানারও দেখা যাবে না। কি বলবেন বিষয়টি নিয়ে? মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো দীর্ঘ বছর থাকে, সুতরাং তৃণমূল পার্টি বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বাংলার মানুষের স্বার্থে যে কর্মসূচি গ্রহণ করেছে সেটা মানুষকে বেশি বেশি করে আকর্ষিত করেছে এবং মানুষের জন্য তৃণমূল, তৃণমূল কংগ্রেসের জন্য মানুষ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও কয়েক দশক মুখ্যমন্ত্রী থাকবেন এবং তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ তাদের নিজেদের দল হিসেবে এগিয়ে নিয়ে যাবে। আর বামফ্রন্ট সহ ফরওয়ার্ড ব্লকরা নিজেরা অস্তিত্ব হারিয়েছে, জামানত জব্দ হচ্ছে, মানুষের মন থেকে মুছে গিয়েছে। অক্ষয় ঠাকুরের মতো নেতৃত্ব কি বলল তাতে তৃণমূলের কিছু যায় আসে না। ধন্যবাদ।